আমি ছত্তিশগড়ে গেছিলাম। সেখানে ভারত পাকিস্তান যখন দেশ ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দুরা এক কাপড়ে তারা উদ্বাস্তু হয়ে চলে গেছিল দণ্ডকারণ্যে। সেখানে ভারতীয় জনতা পার্টি বাঙালি অধ্যুষিত 11টি বিধানসভার মধ্যে রায়পুর পশ্চিম সহ মানা ক্যাম্প সহ 8টা আসনে জিতেছে। একইভাবে ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট শেষ, দ্বিতীয় দফার ভোট আসন্ন। সেখানেও 50-60 লক্ষ বাঙালি ভাষাভাষী আছেন। তারা জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন। এই কাজ থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গে আপনারা জানেন একটি বিশেষ জনগোষ্ঠী, তারা বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আছে 72টি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারে বারে অনুরোধ করার পরেও, ভারত সরকার চিঠি লেখার পরেও বিএসএফ কে জমি দেয়নি, কাঁটাতারের বেড়া লাগানো যায়নি। এর ফলে রোহিঙ্গারা দলে দলে এই সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি তো চেঞ্জ করছেই, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে চলছেই, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে আপনাদের রেশন, আপনাদের জমি, আপনাদের কাজ সব নিয়ে নিচ্ছে এরা। তারপরেও আমরা পশ্চিমবঙ্গে এবারে লোকসভা ভোটে কেবলমাত্র সনাতনী এবং জনজাতিদের সমর্থনে 2,33,27,000 ভোট পেয়েছি, যার পার্সেন্টেজ হলো 39%। আমরা আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে। আমি আপনাদেরকে বলবো যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট তারা মাত্র কংগ্রেস 99টা আসন পেয়েছে, 100 পেরোয়নি। আর টোটাল ইন্ডি জোটের যা সিট তার থেকে একা বিজেপির সিট বেশি। তাতেও যেভাবে তারা আরম্ভ করেছিল ঠকাঠক এবং যে ভাষায়, যে টোনে ইন্ডি জোটের লোকেরা কথা বলতে শুরু করেছিল, তাতে আমরা যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আমরা যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে সম্মান করি, আমরা যারা ছত্রপতি শিবাজী মহারাজের, স্বামী বিবেকানন্দের আদর্শিত পথে আমরা চলতে চাই, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। হরিয়ানার জয় একটা মাইলস্টোন ভারতবর্ষের রাজনীতিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।